বিবেকানন্দ পার্ক অধিবাসীবৃন্দর পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। পুজো হাতে মাত্র আর কয়েকটা দিন গোনা বাকি, তো তার আগে স্বাস্থ্যটা অবশ্যই একটুখানি ঝালিয়ে নেওয়া দরকার। তো সেই কথা মাথায় রেখে পুজো কমিটি এবং নাগরিক কমিটির উদ্যোগে আজকে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে এসেছেন অনেক বিশিষ্ট বিশিষ্ট ডক্টররা। তারা তাদের দক্ষতার সহিত প্রত্যেকটা পেশেন্টকে আর কি খুব ভালোভাবে দেখছেন। এখানে কেউ প্রেশার সুগার দেখছেন, কেউ চোখের দেখছেন, কেউ আলাদা আর যা কিছু প্রবলেম রয়েছে সেই সবগুলো দেখছেন আর কি। ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আর আমরা শুনে নেব এক ঠাকুমার কাছ থেকে তার বক্তব্য। ঠাকুমা বয়স কত? 80-র উপরে। 80-র উপরে? কি সমস্যা? ওই সমস্যা, সমস্যা এমনি সুগার প্রেশার যেসব আমার ওইসব কিছু নেই না। 80 বছরেও কোনো কিছু নেই? না, সুগার প্রেশার না, এখনো ঠিক আছে। চোখের সমস্যা? ওই প্রেশার যা আছে, গ্যাসের বড়ি খায়, প্রেশারের বড়ি খায়। ডাক্তার দেখাই তো দেখাইছি আগে, ও মাঝে মাঝে আমাশা হয়। দেখার এখানে অনেক বড় বড় ডাক্তাররা এসেছেন, আর নিশ্চয়ই তারা কিছু সলিউশন দেবে। ঠিক আছে, নমস্কার ঠাকুমা, ভালো লাগলো কথা বলে যে এই বয়সেও এত সুস্থ। এই তো মাঝখানে আগে ডাক্তার দেখাইছি, এতদিন ভালো ছিলাম, আবার ওই যে 3-4 দিন ধরে আবার সেই আমাশা দেখা দিচ্ছে। হ্যাঁ, এখানে ডাক্তারবাবু আছেন, সব বলুন, বললে পরে সব ঠিক হয়ে যাবে। সেই কাগজ তো আনি না, কার ওষুধ খাইছি। এটা হচ্ছে এই ঠাকুমার মেয়ে, দেখে বুঝতেই পারছেন এই ঠাকুমা এখনো কত স্ট্রং। তো কাকিমা হচ্ছে আমাদের পাড়ারই। তো কাকিমাও কি দেখাতে এসেছেন নাকি এই ঠাকুমার জন্য? না না, দেখাতে আসছি, ওই দেখালাম রক্ত, ব্লাড প্রেশার, ব্লাড ওই প্রেশারটা একটু মাপালাম। প্রেশারটা মাপালো আর সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তো এখানে অনেকেই রয়েছে, সব বিশিষ্ট ডাক্তারবাবুরা সব রয়েছেন, যারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করছে। অনেকগুলো টেবিল বসেছে, যে আলাদা আলাদা ডিপার্টমেন্টের সব ট্রিটমেন্ট হচ্ছে। এখানেও যারা রয়েছেন, অনেকগুলো টেবিল আয়োজন করা হয়েছে যাতে পেশেন্টদের এসে কোনোভাবে অসুবিধে না হয়। এখানে দেখুন আরেকজন মহিলা ডক্টররা বসেছেন, যারা প্রেশার এবং সুগার সব কিছু টেস্ট করছে। এখানেও একটা টেবিল, এখানে নাম এন্ট্রি করছে। আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে চলে যাবে, পৌঁছে যাবে আপনাদের সব টেস্ট রিপোর্ট। চশমার প্রয়োজন হলেও চলে আসবে। এই ঠাকুমার বয়স 80-রও ঊর্ধ্বে, মানে শুনে সত্যিই খুব ভালো লাগলো। এতটা ভালো এখনও শারীরিক দিক থেকে, সবথেকে বড় কথা মনের দিক থেকে এখনও অনেক বেশি স্ট্রং। তো এখানে অনেক মানে অল্প বয়স থেকে বেশি বয়স অবধি সব মানুষরা স্বাস্থ্য শিবিরে যোগদান করেছে। সেখানে আমিও এসেছিলাম, কারণ স্বাস্থ্য একটা মূল্যবান সম্পদ। সেটা যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। যেহেতু পুজো একদম সামনের, একদম দোরগোড়ায় পৌঁছে গেছে, সেই জন্য আমিও একটু নিজের স্বাস্থ্যটা একটু পরীক্ষা করিয়ে নিচ্ছি। যেহেতু আমার ভালোবাসার পাড়া বিবেকানন্দ পার্ক, এখানে এত বড় একটা পুজোর চিন্তাধারা করা হয়েছে। এবছর আমরা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করছি, যেখানে আমাদের চিন্তাধারা মৎস্য মারিব খাইব সুখে। এই চিন্তাধারাটাকে আমরা সম্পূর্ণরূপে দেখার জন্য বা উপভোগ করার জন্য অবশ্যই স্বাস্থ্যটাকে একটুখানি ঠিকঠাকভাবে রাখা দরকার। তো সেই জন্যই এইসব কথা মাথায় রেখেই আমরা আজকে এই শিবিরের আয়োজন করেছি। এখানে একটি ছোট্ট বোন, তো ওর সমস্যা হচ্ছে পেটে একটা স্টোন হয়েছিল। তো যথারীতি ডক্টর দেখালেন, ডক্টররা বললেন যে আপনি এই মেডিসিনগুলো নিন এবং কি একটা ছোট্ট টেস্ট করতে বলল। প্রত্যেকের কিছু না কিছু শারীরিক প্রবলেম থাকেই, ছোট থেকে বড় অবধি সবারই। এই বাচ্চা ভাই, ওর চোখে একটু সমস্যা দেখা দিয়েছে, হালকা একটু পাওয়ার এসেছে। সেই জন্য ডক্টররা খুব নিখুঁতভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে কতটা কি চোখে পাওয়ার এসছে কি। খুব ভালোভাবে সবাই দেখাচ্ছে আর কি। ডক্টররাও ভীষণ সহযোগিতা করছে আমাদের সাথে। এবার পুজোর কাজও তোড়ঝোড় চলে এসেছে, কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সবাই মিলে খুব আনন্দ করব, মজা করব, এটাই তো আমাদের ভাবনা। মৎস্য মারিব খাইব সুখে এবার আমাদের 25 বছরে পা দিয়েছি। তো এই চিন্তাধারাটার পেছনে এখানে বিশিষ্ট মানুষজনেরা রয়েছে। এই আমাদের যে মৎস্য মারিব খাইব সুখে, এটাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য এদের অবদান অতুলনীয়।